ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। অলরেডি কিন্তু আমরা একটা ভিডিও এখানে আপলোড করেছি, যেখানে কিন্তু আমরা আলোচনা করেছি বাজেট আসছে সামনে, এবং তার পাশাপাশি কিন্তু ইলেকশনও কিন্তু এপ্রিলের সম্ভবত 16 তারিখে, এখনও ফাইনাল বেরোয়নি, রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে খবর যে এপ্রিলের 16 তারিখে আমাদের যে ইলেকশন, জেনারেল ইলেকশন, সেটা কন্ডাক্ট হতে চলেছে। তো এই সময় মার্কেট কীরকম রিয়্যাক্ট করতে পারে, উঠতে পারে বা পড়তে পারে, দেখুন কেউ বলতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা তিনটে বেস্ট কোম্পানি নিয়ে আলোচনা করেছি, যেই কোম্পানিগুলো হচ্ছে আপনি যদি কিছুটা নিচে পান তাহলে লং টার্মের জন্য 20 থেকে 25 বছরের জন্য কিন্তু কিনতে পারেন। ঠিক আছে, বেস্ট কোম্পানি, মনোপলি বিজনেস, প্রায় মনোপলি বিজনেস করছে। তো যারা এখনও দেখেননি তারা কিন্তু এই তিনটে কোম্পানি নিয়ে অ্যানালাইসিসটা দেখে নিতে পারেন। দেখুন, আমি বাই রেকমেন্ডেশন দিই না, আমি জাস্ট লার্নিং পারপাস আপনাদের সাথে আলোচনা করেছি, যেটা আপনাদের হেল্প করবে। ঠিক আছে, চলুন, মার্কেট বন্ধ হয়ে গেছে তো মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করি। দেখুন, নিফটি, যদি নিফটিকে দেখা যায় তাহলে আজকের দিনে নিফটি কিন্তু কত, আজকের দিনে নিফটি কিন্তু 1%-এর ওপরে পজিটিভ একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কালকে 1.5%-এর মতন পড়েছিল। তো পড়ার পিছনে আমরা কারণ অ্যানালাইসিস করেছিলাম, অ্যানালাইসিস করতে গিয়ে দেখা গেছিলো যে মার্কেটে কিন্তু বিশাল যে খারাপ নিউজ আসছে তার জন্য মার্কেট পড়েছে, এরকম ব্যাপার নয়। মার্কেট পড়ার পিছনে কারণ ছিল টোটালি সেল অফ, কারণ ওয়ার্ল্ড মার্কেট ভালো চলছিল, সব কিছু ঠিকঠাক ছিল, তো আমাদের মার্কেটে হাইয়ে চলছে। তো প্রায় সব কটা স্টক হচ্ছে অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। তো স্বাভাবিকভাবেই কিছু মানুষ তাদের প্রফিটটাকে প্রোটেক্ট করছে, তার জন্যে কিন্তু মার্কেটের কালকের গিরাবারটা হয়েছিল। তো আজকে কিন্তু দেখুন, আজকে আবার মার্কেট কিন্তু বাউন্স ব্যাক করেছে। দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক, তো এইচডিএফসি ব্যাঙ্ক আজকের দিনে কীরকম দিয়েছে দেখুন, 2%-এর ওপরে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু যে জায়গায় রয়েছে না, একদম মানে অ্যাট্রাকটিভ প্রাইসে রয়েছে। তো যারা পিটি করতে যান তারা কিন্তু পারফেক্ট এই জায়গায় কিন্তু বাই করতে পারেন, মোটামুটি 10 থেকে 15%-এর জন্যে। ঠিক আছে, কারণ কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখুন, আমরা যদি 5 দিনেও দেখি তাহলে 5 দিনে 7%, আমরা যদি 1 মাসে দেখি তাহলে 1 মাসে দেখলে দেখা যাবে 13%, এটা অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 14%-এর কাছাকাছি। যদি অল টাইম হাই থেকে দেখি, অল টাইম হাই মিনস 1700 চলে গেছিলো, তো সেখান থেকে কিন্তু দেখলে দেখা যাবে 14%-এর কাছাকাছি, তো অনেকটা কিন্তু ডিসকাউন্টে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা পিটি করতে চান তারা করতে পারেন। কারণ কি, আমি সবসময় বলি, যদি নিফটিকে বাড়তে হয় বা ভাগতে হয় তাহলে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ককে চলতে হবে বস। ঠিক আছে, চলুন নেক্সট নিউজে যাই। দেখুন, ইরেডা, ইরেডা আজকের দিনেও কিন্তু 5% আপার সার্কিট দেখেছি। যদি সার্কিট না থাকতো না তাহলে কিন্তু কোম্পানিটা আরও ওপরে যেত, মানে 10%, 15% এরকম আপসাইড মুভমেন্ট দেখাতে পারতো। কারণ আমরা যদি 5 দিনে কোম্পানিটার চাল দেখি তাহলে দেখলে দেখা যাবে 5 দিনে 33%, লাস্ট 2 দিন কিন্তু আপার সার্কিট মেরেছে। ঠিক আছে, কালকেও আমরা দেখেছিলাম একটা আপার সার্কিট মেরেছে, আজকেও কিন্তু কোম্পানিটা আপার সার্কিট মেরেছে। তো মারার পেছনে কারণ কি, মারার পেছনে অবভিয়াসলি একটা কারণ যদি বলতে হয় তাহলে কিন্তু বলতে হবে কোম্পানিটার রেজাল্ট কোম্পানিটা খুব ভালো করেছে, আমরা রেজাল্ট নিয়ে ডিসকাস করেছিলাম। যারা আপনারা এখনও দেখেননি তারা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। তার পাশাপাশি আরেকটা জিনিস বলবো, দেখুন এই কোম্পানিটা তো 5% আপার সার্কিট মেরেছে। প্যারালি যদি বলি তাহলে এই যে কোম্পানিটা টাটা পাওয়ার, এই কোম্পানিটাও কিন্তু 3%-এর ওপরে কিন্তু একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা কেন অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, কালকে এই কোম্পানিটা কিন্তু পজিটিভ ছিল, 1.5% পড়েছিল, কিন্তু এই কোম্পানিটা কিন্তু পজিটিভ ছিল। তো এই কোম্পানি দুটোর যদি উপরে ওঠার কারণ বলেন তাহলে কারণ কিন্তু আমি ডিসকাস করি। যদি বলতে হয় তাহলে অবভিয়াসলি কোম্পানি দুটো ভালো এবং ভালো কাজ করছে। তার পাশাপাশি কিন্তু আরেকটা নিউজ পাওয়া যাচ্ছিলো, যেটা কিন্তু আমরা হচ্ছে রাম মন্দিরে যে প্রাণ প্রতিষ্ঠা সেদিনকেই পেয়েছিলাম আমাদের মিস্টার নরেন্দ্র মোদী, যে প্রাইম মিনিস্টার আছে, তার কাছ থেকে। তো সেই জায়গায় তিনি 1 কোটি সোলার রুফটপ হচ্ছে ইনস্টলেশনের কথা তিনি বলছিলেন পুয়ার এবং মিডল ক্লাসের জন্য, এবং সেই কাজটা যদি করতে হয় তাহলে ফাইন্যান্স প্রোভাইড করবে কি, আইআরইডিএ। এবং ইনস্টলেশনের যদি একদম প্রধান এবং বড় কোম্পানি বলতে হয় তাদের টাটা পাওয়ার, যে কোম্পানি কিন্তু অলরেডি তাদের কাজটা ভালো গুছিয়ে নিয়েছে রুফটপ ইনস্টলেশনের। যেই স্কিমটার কথা গভর্নমেন্ট বলছে সেই স্কিমটা কি, সূর্যোদয় যোজনা। তো যারা এখনও পর্যন্ত দেখেনি তারা কিন্তু এটা ডিটেলসে আমি আলোচনা করেছি, তারা কিন্তু দেখে নিতে পারেন। আর যারা দেখেছেন তারা কিন্তু যদি বাই করে থাকেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিটে রয়েছে। ঠিক আছে, অবভিয়াসলি লং টার্মের জন্য দুটো কোম্পানি কিন্তু ভালো কোম্পানি। দেখুন, ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি যে কোম্পানিটা, সেই কোম্পানিটা দেখুন আজকের দিনে 5% আপার সার্কিট বেড়েছে। তো এই কোম্পানিটা 5% আপার সার্কিট মারার পিছনে কারণ কি, দেখুন আমি যেদিন এই কোম্পানি নিয়ে ফার্স্ট ভিডিও বানিয়েছিলাম, ফার্স্ট ভিডিও মিনস আমি যেদিন এই কোম্পানি নিয়ে এই জানুয়ারি মাসে ভিডিও বানিয়েছিলাম, তখন 15,000 সামথিং কিছু একটা রিটার্ন দিচ্ছিল 5 বছর। এখন কিন্তু সেটা 18,000 হয়েছে। অর্থাৎ আমরা যদি 1 মাসও দেখি, 5 দিনে দেখি, দেখুন 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 23% রিটার্ন দিচ্ছে।
এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 73% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা নিয়ে নিউজ পাওয়া যাচ্ছে, নিউজ তো আমি কভার করেছি, 20 তারিখে নিউজটা পাওয়া গেছিলো, তার আগেই আমরা জানতাম যে 20 তারিখে পাওয়া যাবে। কী নিউজ, কোম্পানি কিন্তু 1:5 করে হচ্ছে কী দিচ্ছে, স্প্লিট দিচ্ছে। তার পাশাপাশি রেজাল্ট ডিক্লেয়ার করেছিল, রেজাল্টটাও অফলাতুন হয়েছে এবং কোম্পানি কিন্তু স্প্লিট দিচ্ছে। তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেয়ে গেলে আমরা ডেটটা জানতে পারবো কবে পাওয়া যাবে। জাস্ট 3 দিন আগে কিন্তু আমি এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম যে Q3 রেজাল্ট ফাটাফাটি রেজাল্ট হচ্ছে, 1:5 হচ্ছে স্প্লিট দিচ্ছে। জাস্ট যারা এই ভিডিওটা দেখেছেন তারা কিন্তু দেখে বাই করেছেন, তারা কিন্তু এখনও প্রফিটে রয়েছেন ভালো একটা। দেখুন, আজ থেকে মোটামুটি 2 সপ্তাহ আগে আমি টাটা পাওয়ার এবং আদানি পাওয়ার ছাড়ুন বলে লিখেছিলাম এবং 5 বছরে কিন্তু 1 লাখ রাখলে 1.55 কোটি কোম্পানিটা বানিয়ে দেবে, এরকম বলে কিন্তু আমি হচ্ছে থাম্বনেল দিয়ে এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম। তো স্যার যারা ওই সময় দেখেছেন তারা দেখলে কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু সেই সময় থেকে ইনভেস্ট করলে কিন্তু একটা ভালো প্রফিটে তারা রয়েছেন। তো ভালো কোম্পানিতে থাকলে কিন্তু সবসময় ভালো একটা নিউজ বা ভালো পজিটিভ রিটার্ন কিন্তু পাওয়া যাবে। এই কোম্পানিটা কিন্তু বোনাস দিতে চলেছে, প্লাস রেজাল্টও ভালো করেছে, ভালো কাজও করছে। তার পাশাপাশি আরেকটা প্লাস পয়েন্ট আমি যে আগের ভিডিওটা আগের টাটা পাওয়ার এবং ইরেডাকে নিয়ে আলোচনা করার সময় বলছিলাম, তো এই কোম্পানিটাও কিন্তু সোলার রুফটপ নিয়ে কাজ করে, ঠিক আছে। তো এই কোম্পানিটারও কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। দেখুন, প্রেসিস্টেন্ট সিস্টেম লিমিটেড, এই কোম্পানিটা দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কিন্তু কোম্পানিটা কত পার্সেন্ট, 2%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটার আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে যে কোম্পানিটা অবশ্যই রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে, রেজাল্টটা ভালো করেছে এবং তার পাশাপাশি কিন্তু কোম্পানি 1:2, অর্থাৎ যার কাছে কিন্তু আগে একটা শেয়ার ছিল তার কাছে কিন্তু 2টো শেয়ার হয়ে যাবে, এইভাবে কিন্তু বোর্ড অ্যাপ্রুভ দিয়েছে। তো এটাও কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেলে পরে আমরা জানতে পারবো এক্স ডেট কবে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো কোম্পানি, আইটি সেক্টরের কোম্পানি, ভালো একটা রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটা যদি আমরা 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 1400% রিটার্ন দিয়েছে। তার কি দরকার, ঠিক আছে। কোম্পানিটা মিড ক্যাপ ক্যাটাগরি ছিল, এখন কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপে পৌঁছে গেছে। কোম্পানিটা 63,000 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। তো সেই স্যার এই কোম্পানিটা ভালো কোম্পানি, আপনারা কিন্তু এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন, রেলওয়ের যতগুলো কোম্পানি ছিল, আরবিএনএল বলুন, আজকের দিনে কিন্তু 3% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা। আইআরএফসিকে দেখুন, আইআরএফসিকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে প্রায় 6%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা। আরকন ইন্টারন্যাশনাল দেখলেও দেখা যাবে কিন্তু কোম্পানিটা 5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। রেটেলকেও দেখলে দেখা যাবে কিন্তু আজকে প্রায় 3%-এর কাছাকাছি, কিন্তু 3.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আইআরসিটিসিকে দেখলেও দেখা যাবে কিন্তু 4.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিগুলো কালকে কিন্তু আরবিএনএল, আরকন ইন্টারন্যাশনাল প্রায় 12%, 13%-এর কাছাকাছি পড়েছে। আইআরএফসিও পড়েছিল, রেটেলও পড়েছিল, আইআরসিটিসিও পড়েছিল। তো আজকের দিনও কিন্তু প্রতি কটা কোম্পানি আবার বাউন্স ব্যাক করেছে। তো কোম্পানিগুলোর বিজনেস খারাপ হয়ে যায়নি বা কোম্পানিগুলো খারাপ হয়ে যায়নি এরকম ব্যাপার নয়। কালকে টোটাল সেল অফ প্রেশার ছিল, একটা প্রেশার ছিল সেলের, যার জন্য কিন্তু প্রফিট বুকিং হয়েছে, জাস্ট আর কিছু না। আজকে আবার কোম্পানিগুলো বাউন্স ব্যাক করেছে। তো মেন ব্যাপার হচ্ছে বাজেটে কী আছে সেটা। তো বাজেটে যদি কোম্পানিগুলোর জন্য ভালো নিউজ আসে তাহলে কিন্তু প্রতি কটা কোম্পানি আবার ভালো আপসাইড মুভমেন্ট দেখাবে, ঠিক আছে। আমরা যদি ভারত ডাইনামিককে দেখি, দেখুন বিডিএল, তো এই কোম্পানিটা আজকের দিনে কিন্তু 2%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটার রেজাল্ট আজকে ডিক্লেয়ার হয়েছে, চলুন আমরা রেজাল্ট একটু দেখে নিই। ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 42% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 1 বছরে দেখি, দেখুন 1 বছরে দেখলে দেখা যাবে 84% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে? আমরা সবাই জানি যে গভর্নমেন্ট আমাদের দেশীয় কোম্পানিগুলোর ওপর কী করছে, একের পর এক অর্ডার দিচ্ছে, অর্থাৎ দেশের মানে মেড ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে, যার জন্য কিন্তু ভারতীয় কোম্পানিগুলো, ডিফেন্স সেক্টরের সবকটা কোম্পানি কিন্তু ভালো একটা রিটার্ন দিয়েছে, কারণ অর্ডার ভালো পাচ্ছে। চলুন কোম্পানিটা যে রেজাল্টটা ডিক্লেয়ার করেছে সেই রেজাল্টটা কেমন হয়েছে দেখে নিই। আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি, রুপিস ইন কী আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে। আমরা যদি কোম্পানিটার সিকোয়েন্স দেখে নিই, দেখুন 31/12/22, 9/23, 12/23 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে ইনকাম দেখলে দেখা যাবে 49,801 লাখ, 69,410, 68,921। তো দেখা যাচ্ছে ইয়ারলি 49টা 68 হয়েছে এবং 69টা 68 হয়েছে। তো অর্থাৎ দেখা যাচ্ছে ইয়ারলি ভালো করেছে, কোয়ার্টারলি কিন্তু কিছুটা পড়েছে। তো দেখুন আমরা যদি কোম্পানির এক্সপেন্সেস দেখি তাহলে এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কিন্তু টোটাল এক্সপেন্সেস 1 বছর আয় কত, 39,209, আগের কোয়ার্টারে 49,999, এই কোয়ার্টারে 50,011। তো 39টা বেড়ে 50 হচ্ছে এবং 49টা সামান্য একটু বেড়েছে, ফ্ল্যাটই বলতে পারেন। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস দেখলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। আমরা যদি কোম্পানির প্রফিট ফর দ্য পিরিয়ডে চলে আসি, দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড এইটা, তাহলে 1 বছর আয় কত,
8,300 কোম্পানির প্রফিট করেছে। সেই প্রফিটটা আগের কোয়ার্টারে কত ছিল? 14,700, এই কোয়ার্টারে 13,500। তো কোয়ার্টারলি কিছু কিন্তু পড়েছে, ইয়ারলি কিন্তু বেড়েছে। তো এই যে ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলোর যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি ইয়ারলি আপনাকে কিন্তু দেখতে হবে। কারণ কি কোয়ার্টারলি কোনো কোয়ার্টারে বেশি অর্ডার পাবে, কোনো কোয়ার্টারে কম অর্ডার পাবে, ঠিক আছে, কিন্তু ওভারঅল দেখতে হবে যে কোম্পানি ইয়ারলি ভালো পারফরমেন্স করছে নাকি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির রেজাল্ট যেটা আছে সেটা মোটামুটি ঠিকঠাকই আছে বলা চলে, যার জন্য কিন্তু মার্কেট সেটাকে খারাপভাবে নেয়নি এবং মার্কেট কিন্তু আরও ভালো, প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। মানে মার্কেট এটাকে কিন্তু পজিটিভলি নিয়েছে, ঠিক আছে। কারণ দেখুন, ডিফেন্স সেক্টরের কোম্পানি সবসময় যে অর্ডার আসবে এরকম ব্যাপার নয়। অর্ডার আসবে কোনো কোয়ার্টারে বেশি, কোনো কোয়ার্টারে কম, কিন্তু আপনাকে দেখতে হবে ওভারঅল ইয়ারলি কোম্পানি ভালো পারফরমেন্স করছে নাকি, ইয়ারলি কোম্পানির প্রফিট পড়ে যায়নি তো, এটা মাথায় রাখবেন স্যার। তো কোম্পানি ভালো প্রফিট দেখিয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাই ভালো আপসাইড মুভমেন্টও কিন্তু কোম্পানিটা দেখিয়েছে 2%-এর কাছাকাছি। আরইসি দেখুন, আরইসি কিন্তু আজকে কত পার্সেন্ট? আজকে 7%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখেছি। তো আরইসি এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কোম্পানির রেজাল্ট কিন্তু আগামীকাল ডিক্লেয়ার করেছে। তো কোম্পানির রেজাল্ট দেখলে দেখা যাবে যে কোম্পানির নেট ইন্টারেস্ট ইনকাম যেটা, সেটা কিন্তু অর্থাৎ কোম্পানির মেন ইনকাম কিন্তু 18% হচ্ছে ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে, অর্থাৎ বেড়েছে। তারপরে যদি দেখা যায় তাহলে কোম্পানির যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অর্থাৎ AUM যেটা, সেটা বেড়েছে কত? 21% ইয়ার অন ইয়ার বেসিস। দেখুন, কোম্পানির নেট ইন্টারেস্ট ইনকাম কিন্তু লাস্ট ইয়ার কত ছিল? লাস্ট ইয়ার ছিল হচ্ছে 3,269, সেটা 14% হারে বেড়ে কিন্তু 4,159 হয়েছে। তার পাশাপাশি কোম্পানির NPA যদি দেখেন তাহলে NPA ইমপ্রুভমেন্ট হয়েছে। তো যদি নেট NPA দেখা যায় তাহলে কিন্তু 0.96 ছিল, সেটা কিন্তু 0.82 হয়েছে। তো ওভারঅল যদি কোম্পানির পারফরমেন্স দেখা যায় তাহলে কোম্পানির পারফরমেন্স কিন্তু ঠিকঠাক আছে, এটা একটা কারণ। তার পাশাপাশি যদি আরেকটা কারণ দেখেন, দেখুন 7% জাম্প করার পিছনে আরেকটা কারণ হচ্ছে মোদিজির যে সোলার রুপটপ প্রজেক্ট, অর্থাৎ সূর্যোদয় যোজনা, যে যোজনার আন্ডারে কথা ফার্স্টে আমি বললাম যে টাটা পাওয়ার এবং ইরেডা, সেই যোজনাতে কিন্তু এই কোম্পানিটাও ফাইন্যান্স প্রোভাইড করবে রিটেল সেগমেন্টে। তো 1 কোটি কম নয় কিন্তু স্যার, ঠিক আছে। তো এটাও একটা কারণ বলতে পারেন কিন্তু আরইসির আজকে আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে। দেখুন, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড অর্থাৎ পিএফসি দেখলে দেখা যাবে আজকে প্রায় 7%-এর কাছাকাছি কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আরইসি কিন্তু পিএফসির সাবসিডিয়ারি, অর্থাৎ আরইসির যদি ফাদার বলতে হয় তাহলে হচ্ছে পিএফসি, ঠিক আছে। তো পিএফসিও কিন্তু আরইসির ভালো রেজাল্ট বা এই সোলার রুপটপ, এই কারণে কিন্তু আজকে হচ্ছে মোদিজির অ্যানাউন্সমেন্ট যেটা সূর্যোদয় যোজনা, তার জন্যে কিন্তু আজকে পিএফসিও কিন্তু এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, কর্ণাটকা ব্যাংকে দেখলে দেখা যাবে কিন্তু আজকে কিন্তু 7%, প্রায় 8%-এর কাছাকাছি ব্যাংকটা কিন্তু পড়েছে। তো মার্কেট ওপেন হয়েছে হচ্ছে গ্যাপ ডাউন, তো ওপেন হওয়ার পরে সেখানেই কিন্তু কন্টিনিউয়াসলি চলেছে। তো কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ কি? দেখুন, কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটা কালকে কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং কোম্পানিটা আজকে নিচে আসার পিছনে যদি কারণ বলেন তার নেট ইন্টারেস্ট মার্জিন ন্যারো, অর্থাৎ কোম্পানির যে মেন ইনকাম ইন্টারেস্ট ইনকাম, সেই ইন্টারেস্ট ইনকাম কিন্তু কী হচ্ছে, মার্জিনটা ন্যারো হয়ে গেছে, ঠিক আছে। তো কোম্পানি মানে ইনকামের জায়গাটায় যদি এরকম হয় তো স্বাভাবিকভাবে কোম্পানির তো স্টেক পড়বেই। দেখুন, টাটা এলএক্সিকে যদি দেখা যায় তাহলে টাটা এলএক্সি আজকের দিনে কতটা পড়েছে? দেখুন, টাটা এলএক্সি আজকের দিনে কিন্তু 5%-এর ওপরে কিন্তু পড়েছে। তো টাটা এলএক্সির পড়ার পিছনে কারণ কি? টাটা গ্রুপের কোম্পানি ভালো করছিল, তো হঠাৎ করে পড়ে যাওয়ার পিছনে কারণ কি? চলুন কারণটা দেখার চেষ্টা করি। টাটা এলএক্সির আজকে পড়ার পিছনে কারণ কি? তার যে Q3 রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু ভালো হয়নি, অর্থাৎ মার্কেট যে এক্সপেক্ট করছিল সেই রকম কিন্তু হয়নি। 1 বছর থেকে কোম্পানির ইনকাম নেট প্রফিট কী ছিল? দেখুন, নেট প্রফিট যদি দেখা যায় তাহলে কিন্তু 195 করোড় ছিল, সেটা বেড়ে হয়েছে কত? 206। তো মার্কেট এক্সপেক্ট করছিল যেটা, সেটা কিন্তু কোম্পানি দেখাতে পারেনি। কোম্পানির রেভিনিউর দিক দিয়েও, কোম্পানির প্রফিটের দিক দিয়েও। 1 বছরে এই কোম্পানির রেভিনিউ কত? 818 করোড় ছিল, সেখানে কিন্তু রেভিনিউ হয়েছে 914 করোড়। দেখুন, এস্টিমেটকেও কিন্তু বিট করতে পারেনি, এটাই হচ্ছে আজকে কিন্তু এই কোম্পানিটা পড়ে যাওয়ার পিছনে কারণ। আজকে 5% এর জন্য কিন্তু পড়েছে। তো এই ছিল মার্কেট রিলেটেড নিউজ, যেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম, খুব ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য যারা আমরা মার্কেটে রয়েছি। তো যদি আলোচনাটা ভালো লাগে প্লিজ যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, শেয়ার করবেন, অল বাটনটা প্রেস করবেন বেল আইকনটার সাথে, তাহলে কি নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে। আর যদি ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন।